হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার। এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালটা শুরু করলাম পুজো দিয়েই। পুজো দেওয়ার পরে এই যে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আমি আমার বাবার বাড়িতে। এই যে আমার বড়মশাই যাচ্ছিলো কাজে, তো কাজে যাওয়ার আগে না ও পায়ে একটু ব্যথা পেয়ে যায়, তো আজকে আর কাজে যেতে পারেনি, তো এর জন্যই না চলে যাচ্ছিলাম বাবার বাড়িতে। মা বলছিল চলে আয়, তোদের জন্য রান্নাবান্না করেছি। তো এসে দেখছি দাদা এনেছিল তালের শাঁস, তাই দাদা এগুলো ছাড়াচ্ছিল আর আমরা বসে বসে খাচ্ছিলাম। দাদাকে বলছে এত ছোটো ছোটো কেন এনেছিস? দাদা বলেছে না, ও প্রথম দেখেছে, ও দেখেই ও নিয়ে এসেছে। লিচু এনেছিল, অনেক কিছু এনেছিল। তারপরে এই যে এসে দেখি মা করেছে ডাল আর আলু সিদ্ধ ভাত। তো এটা দিয়েই আমরা আর কি খাওয়া দাওয়া করলাম। এখন প্রায় বাজে ওই 1টার কাছাকাছি। সকালের খাবার খেতে খেতে এতটা লেট, ও পায়ে ব্যথা পেয়ে গিয়েছে। তাই আর কি আমি তো এমনিতেও আসতাম এই বাড়িতেই, তো রান্না বসাও। মা বলছে রান্না কেন করবি, আমি তো রান্না করেছি, এই বাড়িতে চলে আয়, কোনো ব্যাপার না, এখানেই খাওয়া দাওয়া করে নিবি। তো এই দিয়ে আর কি খাওয়া দাওয়াটা, সকালের খাওয়া দাওয়াটা আমরা এখন করে নিলাম। তো এরপরে আবার রয়েছে রান্না বান্না। তো এই দিয়েই আর কি খাওয়া দাওয়াটা এখন করে নিলাম। এই যে আলু সিদ্ধ ভাত আর করেছিলাম ওই যে ডাল, মাই করেছিল। আমি আর কি করব, আমার এতটা লেট হচ্ছে। মাকে বললাম এই ব্যাপার, পায়ে ব্যথা পেয়ে গিয়েছে। মা বলছে ঠিক আছে তুই আস্তে আস্তে আয়, আমি ভাত বসিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। তো এসে তাই এটা দিয়েই আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম। আর যা মেঘ করেছে কি আর বলবো মেঘের কথা, বৃষ্টি এখনই নামবে। দেখো কি পরিমাণে মেঘ করেছে, ঝড় এক্ষুনি ছাড়বে আর হাওয়াও দিচ্ছে ভীষণ পরিমাণে। এদিকে তো কারেন্ট সবই চলে গিয়েছে অলরেডি। আর এদের অবস্থা একটু দেখো। কিরে আমরা এই যে ঘর থেকে সবাই বাইরে বেরিয়ে গিয়েছে, এর জন্য এরাও আমাদের পিছনে পিছনে চলে এসেছে। আর দেখো এর কি হাওয়া দিচ্ছে, ওরা বসে বসে দেখছে যে কি হচ্ছেটা কি। আমরা যেখানে যাবো ওরাও পেছন পেছন সেখানেই যাবে। এবার দেখো আমার বড় মামার ছেলে এসেছে, কি করে কি আছে আজকেও বডি ম্যাসাজ হচ্ছে, বডি ম্যাসাজ করে কি করে ফিল্টার করবি। এই যে ওর দাঁত দেখছে, চোখ দেখছে, কান দেখছে, সবসময় যেন ওকে ধরে এরকমই করবে। আর কুকুর ও কিছুই বলে না, ও হচ্ছে টম্পি। সত্যি ও না সত্যি খুব ভালো, এই সবসময় যেন ওর সাথে এরকম ফাজলামি করে। ও সত্যি খুব ভালো কুকুরটা। দাঁড়াও না 1 মিনিট, দাও দাও, আয় আয়। আর এই যে এরা হচ্ছে যে আমার বড়, ওদের ডাকছে, এবার আসছে। এই যে টম্পি, কি বলতো আমরা এখানে না অনেক মানে এতদিন ছিলাম, তো দাদা বাড়িতে ছিল না, আমরা এখানেই থাকতাম মায়ের কাছে, মা কাকা থাকে বলে। তো এরা একে এতটা চেনে, একে দেখলেই মানে এতদিন পর দেখছে, যেই দেখেছে না সব দৌড়ে দৌড়ে চলে এসেছে। মানে কি বলবো, ওকে রাত্রেবেলা ও যখন আসতো, ওকে মানে সে আমাদের অর্ধেক রাস্তা সেই মাথা থেকে ওকে মানে ও যখনই আসতো ওর সঙ্গে সঙ্গে ওরা দৌড়ে দৌড়ে আসতো। ওকে এতটা চেনে, এতদিন পর দেখেছে না, তাই এসে ওর সাথে একটু কথা বলছে, ওর সাথে খেলছে। দেখো কি করে, সত্যি ওদের নিয়েই না আমাদের সারাটা দিন কিন্তু চলে যায়। ওরা সত্যি অনেক ভালো, অন্তত ওরা মানুষের থেকে খুবই ভালো। দেখো একটা না কতগুলো যে থাকে, এখানে 7-8টার ওপরে থাকে আমাদের বাড়িতে। এই দেখো বৃষ্টির কথা বলতে বলতে দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে, আর আওয়াজটা শুনতে পাচ্ছ, পুরো ঝড় হচ্ছিল। আর মানে এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, টোটালি মানে কুকুরগুলো না ভয় পেয়ে যাচ্ছে, সব দৌড়ে দৌড়ে এখানে চলে এসেছে। হঠাৎ করে যে এরকম জোরে বৃষ্টি নেমে যাবে সেটা আর বুঝতে পারিনি। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি পড়া দেখছিলাম আর কি। আর দুপুরবেলা বৃষ্টি নেমেছিল না, আমার সত্যি করে ভিজতে ইচ্ছে করছিল, মনে হচ্ছে ভিজে। আবার ভাবছিলাম না ঠান্ডা লেগে গিয়েছে, ভিজলে কী হবে। আর ভিজতে গেলেও মা আমাকে দিত সেই দেওয়া তখন। আর কুকুরগুলো দেখো কী করছে, একবার এখানে আসছে আবার ওখানে যাচ্ছে, কী যে করবে ওরা নিজেরাই বুঝতে পারছে না, শুধু দৌড়াদৌড়ি করেই যাচ্ছে করেই যাচ্ছে। তারপর চলে গেলাম রান্না বান্না হতে। এই যে আজকে রান্না করেছিলাম কচুর শাক, আর করেছিলাম ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। কচুর শাকটাও চিংড়ি মাছ দিয়ে করেছি। তো রান্না করতে করতে দেখো কী পরিমাণে বৃষ্টি নেমেছে। এদিকে মামাদের উঠোনে জল দাঁড়িয়ে গিয়েছে, মামা তাই এদিকে জল বেরোনোর জন্য একটা নালা কেটে দিচ্ছে। আর এদিকে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, এই দুটোই রান্না করেছিলাম, আর কিছুই রান্না করিনি। আমি রান্না করছিলাম, রান্না করতে করতে আবার দাদা চলে এসেছে। দাদা গিয়েছিল বাজারে, এসে দাদা বলছে দে কচুর শাকটা আমি করি। দাদাই কচুর শাকটা করেছে, সত্যি খেতে না অসম্ভব পরিমাণে ভালো হয়েছে। তো এই দিয়ে খাওয়া দাওয়া করলাম, আর কিছুই আজকে করিনি। তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একবারে চলে গিয়েছিলাম রাতের ভিডিও ক্লিপ নিতে। এই দেখো দাদা রাত্রেবেলা এই বাড়িতেই ছিলাম আমরা, দাদা এনেছিল রোল আর এনেছিল ওই যে লিচু, এসবই এনেছিল। তো আজকে এই খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম বাড়িতে। এখান থেকে খাওয়া দাওয়া করে একবার চলে গেছিলাম বাড়ি থেকে, আর কিছুই করিনি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এমনি, চলো টাটা।